সাকিব আল হাসান যেখানেই যান, যেই লিগেই খেলে বেড়ান, সেটাই হয়ে যায় খবরের শিরোনাম। ম্যাক্স 60 ক্যারিবিয়ান অখ্যাত এই লিগ সম্পর্কে খুব বেশি ধারণা না থাকলেও সাকিবের কারণেই এই টুর্নামেন্ট সম্পর্কে বাংলাদেশিরা জানতে শুরু করেছে। টুর্নামেন্টের দ্বিতীয় আসরে টাইগার অলরাউন্ডার যে খেলছেন মায়ামি ব্লেজের হয়ে। তবে আরও একটা কারণে এই লিগ এখন আলোচনায় এসেছে, তবে সেটা নেতিবাচক। সাকিব, ওয়ার্নার, হেলসের মতো তারকাদের উপস্থিতিতে এবারের আসর জমজমাট হতে শুরু করলেও টুর্নামেন্টের মাঝপথে এসে ছন্ন ছাড়া। কারণ বকেয়া বেতনের দাবিতে ধর্মঘট করছেন খেলোয়াড়রা, ফলে বাতিল হচ্ছে একের পর এক ম্যাচ। গেল মঙ্গলবার আচমকাই টুর্নামেন্টের 5টা ম্যাচ বাতিল করা হয়। ESPN ক্রিকইনফোর খবর, বেশিরভাগ ক্রিকেটারের টুর্নামেন্ট শুরুর 30 দিন আগে চুক্তির টাকা পাওয়ার কথা ছিল, তবে এখন পর্যন্ত পাওনা টাকা বুঝে পাননি ক্রিকেটাররা। সে কারণেই মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছে সাকিব, পেরেরাদের মায়ামি ব্লেজ সহ আরও কিছু দল। অবশ্য পুরো ঘটনায় খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে ক্রিকেটারদের সাথে করা চুক্তিগুলো যেন কাগজের টুকরোর চেয়েও মূল্যহীন। চলতি আসরে এখন পর্যন্ত 6 ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান, যদিও বলার মতো পারফর্ম করতে পারেননি। 157 স্ট্রাইক রেটে করেছেন মোটে 52 রান, পাশাপাশি 8.46 ইকোনমিতে নিয়েছেন 5 উইকেট। সাকিবের মতোই টুর্নামেন্টে তার দলের সময়টাও ভালো যাচ্ছে না। 8 ম্যাচে মাত্র 2 জয় মায়ামি ব্লেজের। 7 দলের মধ্যে তাদের অবস্থান 6 নম্বরে। পারিশ্রমিক বুঝে না পেলে সাকিবদের আর মাঠে না নামার সম্ভাবনাই বেশি। তানজিম, স্টার নিউজ।